রাজ্য সরকার দিনের পর দিন নির্মমভাবে চোখ বন্ধ করে এইসব দৃশ্যগুলো তাকিয়ে আছে বলে আমার বিশ্বাস। যখন ন্যায্য দাবিতে ছাত্রছাত্রীরা যাচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে, তখন ব্রাত্য বসু ওইসব ছাত্রদের গাড়ি চাপা দিয়ে দিচ্ছে। মাওবাদী পোস্টারটা আমি নিজের চোখে এখনো দেখিনি। খবরে দেখার সূত্রে আমি যেটা বুঝতে পারলাম, ওই মাওবাদী পোস্টারটা আজকের পোস্টার নয়, ওটা অনেকদিন আগেকার হয়তো ওখানে লাগানো আছে। বড় বড় মিডিয়া চ্যানেল যারা এটাকে প্রচার করছে, তারা এতদিন ধরে যখন ক্যাম্পাসে তারাও তো ঢোকে, তারাও তো খবর করতে ঢোকে, এতদিন অবধি তারা ওই জিনিসটা কেন সামনে আনে? আমি জানি না ওই সমাজ মাধ্যম, ওই সংবাদ মাধ্যম কার কাছ থেকে কত টাকা পায়, যদিও সবাই জানে, ওটা আলাদা করে বলার দরকার নেই। ১ থেকে ১০-এর মধ্যে সাধারণত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম আমরা দেখতে পাই। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে র‍্যাগিং, নকশাল, মাওবাদী একাধিক অভিযোগ একের পর এক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খবরের শিরোনাম। কিভাবে দেখছেন? আপনি তো এই যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন। খারাপভাবেই দেখছি, স্বাভাবিক ব্যাপার যে বিশ্ববিদ্যালয় বিশ্বব্যাপী একটা নাম আছে যাদবপুরের, সেখানে দিনের পর দিন এরকম ঘটনা ঘটে যাবে। এবং আমরা যারা ছাত্র পড়াশুনো করেছি এবং অনেক প্রাক্তনীরা আছেন এবং অনেক স্টুডেন্ট আছেন যারা পড়াশুনোর বাইরে হয়তো রাজনীতি করেন না, ওরা ইউনিভার্সিটি আসেন, পড়াশুনো করেন, বেরিয়ে যান, এবং এইসব ঘটনার পরে আমাদেরকে সম্মুখীন হতে হয় প্রশ্নের যে তোমাদের বিশ্ববিদ্যালয় এগুলো হয়, যেখানে আমাদের কোনো হাত নেই, আমাদের না হাত আছে, না মাথা আছে, না পা আছে। তো জিনিসটা এইটা আটকানোর দায়িত্ব কার? আজকে কিছুই বছর আগে আমরা দেখলাম স্বপ্নদ্বীপের হত্যা হলো, তারপরে কালকে আমরা শুনলাম আবার একটা র্যাগিং এর ঘটনা ঘটেছে, তার মা বাবাকেও শুনেছি, মাকে শুনেছি ধর্ষণের অভিযোগ ইত্যাদি উঠেছে কোনো সিনিয়রের পক্ষ থেকে। তো এটা আটকানোর দায়িত্বটা কার? আমরা তো প্রতিবাদ করতে পারি। আমরা যখন স্বপ্নদ্বীপের হত্যা হলো, তখন আমরা দিনের পর দিনই যাদবপুরের স্টুডেন্টরা রাস্তায় দাঁড়িয়ে, ইভেন ক্যাম্পাসেও দিনের পর দিন প্রতিবাদ করেছি। কর্তৃপক্ষকে এর জবাব দিতে হবে, অ্যান্টি র্যাগিং সেল তৈরি করতে হবে, আহ, ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে জবাব দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনকে ঠিক করতে হবে যে যাদবপুরের যে দিনের পর দিন যেগুলো চলে আসছে। তারপরেও ওরকম একটা ঘটনার পরেও মুখ্যমন্ত্রীর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। মুখ্যমন্ত্রী তো পদক্ষেপ দেখতে পাইনি বাদ দিন, তারপরে আমরা আরজি করের মতো একটি ঘটনা দেখলাম, সেখানেও একজন কৃতি ছাত্রী, তার সাথে এরকম পৈশাচিক ব্যবহার হলো। এটা শুধু যাদবপুর বলে নয়, আমরা হয়তো যাদবপুরের নাম, বিশ্ববিদ্যালয়ের নামটা শিরোনামে থাকে বলে আমরা হয়তো যাদবপুর নিয়ে এত কথা বলি। এটা যাদবপুর বলে নয়, যখন স্বপ্নদ্বীপের হত্যা হচ্ছিল ঠিক সেই সময় হাবড়ার একটি স্কুলে এরকম ভাবে র্যাগিং এর একটি ঘটনা ঘটে, যেটা সমাজ মাধ্যমে খুব একটা প্রচার পায়নি। আমি বলছি কালকের একটা ঘটনা, ডাব স্কুল বলে শ্যামবাজারে, সেখানে একটি ক্লাস 2 এর বাচ্চাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। সেখানেও রাজ্য সরকারের কি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। এরপরে ছাত্রছাত্রীরা যে শিক্ষামুখী হবে, কি করে ওরা হবে, সেই পদক্ষেপটা তো রাজ্য সরকারকে ভেবে এগিয়ে আসতে হবে। তাদেরকে তো আজকে যদি যাদবপুরের মতো ইউনিভার্সিটিতে যেসব ছেলেমেয়েরা স্বপ্ন দেখে এরকম একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য, তাদের মা বাবারা আতঙ্কে থাকে যে আমার ছেলে মেয়েকে ওখানে পাঠালে এই খবরে যা যা উঠে আসছে, তারপরে আমরা ছেলে মেয়েকে পাঠাবো কিনা তাদেরকে 10 বার ভাবতে হয়। এই জিনিসগুলোকে থেকে বেরিয়ে আসার জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। রাজ্য সরকার দিনের পর দিন নির্মমভাবে চোখ বন্ধ করে এইসব দৃশ্যগুলো তাকিয়ে আছে বলে আমার বিশ্বাস। যখন ন্যায্য দাবিতে ছাত্রছাত্রীরা যাচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে, তখন ব্রাত্য বসু ওইসব ছাত্রদের গাড়ি চাপা দিয়ে দিচ্ছেন। কিন্তু যে ছেলেগুলোর ও যাতে শান্তিতে তারা পড়াশুনো করতে পারে, তাদের স্বপ্ন পূরণ করতে পারে, সেই সব ছেলেমেয়ের দিকে তাকিয়ে একবার এইসব যারা পিশাচরা বিশ্ববিদ্যালয়ে আছেন, আমি কথার কথা ধরে নিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধরো 1000 জন স্টুডেন্ট পড়ে, সেই 1000 জনের মধ্যে এমন 5 জন 10 জন পিশাচ আছে যাদের এরকম মেন্টালিটি আছে, যাদেরকে রেপিং মেন্টালিটি, কিংবা বলো হয় টর্চার করতে হবে কারোকে, নয় মেন্টালি তাদেরকে অ্যাবিউজ করতে হবে। এর পদক্ষেপ যদি রাজ্য সরকার না নেয়, এই বিশ্ববিদ্যালয়ের নাম এতদিনের গর্ব সেটা কিন্তু মাটিতে মিশে যাবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে নয়, পশ্চিমবঙ্গের যে কোনো সেক্টরে তুমি যাও, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সব জায়গায় যে দিনের পর দিন আমরা তলানিতে গিয়ে ঠেকছি, এর দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দাদা, ঠিক সেই জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমে একাধিক জায়গায় যাদবপুরের একটি ফটো ভাইরাল হয়েছে, আজাদ কাশ্মীর পোস্টার। সেই মাওবাদী ক্ষেত্র বলে কোথাও না কোথাও গিয়ে অভিযোগ উঠছে। দেখো, আমি মাওবাদী পোস্টারটা আমি নিজের চোখে এখনো দেখিনি, কিন্তু খবরে দেখেছি ওরকম একটা পোস্টার আছে। কিন্তু খবরে দেখার সূত্রে আমি যেটা বুঝতে পারলাম, ওই মাওবাদী পোস্টারটা আজকের পোস্টার নয়, ওটা অনেকদিন আগেকার হয়তো ওখানে লাগানো আছে। এবং মিডিয়া হাউস যারা আছে, বড় বড় মিডিয়া চ্যানেল যারা এটাকে প্রচার করছে যাদবপুরে এরকম পোস্টার আছে, তারা এতদিন ধরে যখন ক্যাম্পাসে তারাও তো ঢোকে, তারাও তো খবর করতে ঢোকে, তারাও প্রচার করতে ঢোকে, তারাও সংবাদ মাধ্যমে আসার জন্য কখনো ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলে, ইত্যাদি তো ওরা করে। এতদিন অবধি তারা ওই জিনিসটা কেন সামনে আনেনি, সেটাই আমার প্রশ্ন। এখন
যখন দেখছে ছাত্ররা একটা ন্যায্য দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে, স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন দরকার, তখনই একটা বিশেষ সংবাদ মাধ্যম তারা কিন্তু এই প্রচারটা শুরু করে দিয়েছে। যাদবপুরে মদ খাওয়া হয়, যাদবপুরে গাঁজা খাওয়া হয়, যাদবপুরে আজাদ কাশ্মীর ইত্যাদি আছে। আরে এইটা তো ছিল, যদি থেকে থাকে এটা তো শুধু আজকের গল্প বলে নয়, এটা দিনের পর দিন হয়তো হয়ে আসছে। এই সময় দাঁড়িয়ে আপনি প্রশ্নগুলো কেন করছেন? কারণ যে ন্যায্য দাবি ছাত্রছাত্রীরা তুলেছে, তাদেরকে সামনের সারিতে যাতে ওরা না আসতে পারে, তাদের দাবিগুলো নিয়ে রাস্তায় সামনের সারিতে না আসতে পারে, এইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা একটা প্রচেষ্টা করে যাচ্ছে। এবং আজাদ কাশ্মীরের ওই জিনিসটাকে আমি কোনোদিনও সমর্থন করি না। যারা করেছে, সিসিটিভি ফুটেজ আছে ওখানে, শুনেছি গেট 3 এর কাছে ওইরকম একটা পোস্টার লাগানো হয়েছে। গেট 3 তে সিসিটিভি ফুটেজ আছে। সিসিটিভি ফুটেজকে দেখে ওই পোস্টারটা কারা মারিয়েছে, এখনো ওইসব ছেলেদেরকে কেন অ্যারেস্ট করা হয়নি, কেন তাদেরকে তদন্তের সম্মুখীন করা হয়নি, কেন এখনো ওই পোস্টারটা মুছে ফেলা হয়নি, এই প্রশ্নগুলো তো উঠবে। এই প্রশ্নগুলোই ওই সংবাদ মাধ্যমরা না করে পুরো যাদবপুর ক্যাম্পাসে যত রকম ছেলেমেয়েরা আছে, যারা পড়াশোনার বাইরে আর কিছুই ভাবে না, যারা রাজনৈতিকভাবে একদমই রাজনীতিমুখী হয় না, তাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমরা যারা রাস্তায় অটোতে চড়ি, বাসে চড়ি, তাদেরকে এখন রাস্তায় লোক দেখলে যাদবপুরের স্টুডেন্ট মানে টোন টিটকারি করে। যেসব ছেলেমেয়েরা ধরো ছুটিতে, আজকে যাদবপুরের স্টুডেন্টরা ছুটিতে হয়তো গ্রামের বাড়ি গেছে, তাদেরকে গ্রামের বাড়িতে গিয়ে গ্রামের মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। অথচ ওইসব ছেলেমেয়েরা, এইসবের মধ্যে তাদের কোনো হাত নেই, তাদের কোনো মাথা নেই, তাদের কোনো পা নেই, কিন্তু তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। এটাই তো লজ্জাজনক ব্যাপার। এবং যে সংবাদ মাধ্যম এগুলো করে বেড়াচ্ছেন, তাদেরকেও ধিক্কার জানে। তারা যে সংবাদ মাধ্যমের নামে কিভাবে দিনের পর দিন মানুষের মধ্যে বিষ ছড়িয়ে যাচ্ছে, আজকে হিন্দু মুসলিম, কালকে এখানে আজাদ কাশ্মীরের নামে গোটা ইউনিভার্সিটিকে বদনাম করে দেওয়া। আজাদ কাশ্মীরটা তো মিথ্যে নয়, পোস্টারটা মিথ্যে নয়, যারা করেছে তাদেরকে প্রশ্ন করো। পুরো ইউনিভার্সিটির ব্যবস্থাটাকে, পুরো স্টুডেন্টকে সবাইকে কালিমালিপ্ত করে দেওয়ায় কি পৈশাচিক আনন্দ এরা পাচ্ছে আমার জানা নেই। কিন্তু দাদা ইউনিভার্সিটি ব্যবস্থা কোথাও না কোথাও কিন্তু আমরা সবাই জানি যে মদ গাঁজা সিগারেটের একটা আতুর ঘরে, এটা সিসিটিভি ক্যামেরাও ঠিকঠাক নেই, এমনটাই কিন্তু অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিশ্ববিদ্যালয়ের এই চিত্র কি করে সম্ভব? দেখো, মদ গাঁজা, হেরোইন, আরো কি সব যারা সমাজ মাধ্যমে যারা ছড়িয়ে বেড়ায়, এটা শুধু যাদবপুরে হয় বলে আমার বিশ্বাস হয় না। আমি আরো অনেক ইউনিভার্সিটির এমন নাম করে দেবো, আমি নাম করছি না, কিন্তু যারা জানার তারা সবাই জানে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম ঘটনা ঘটে চলেছে। এরা আটকানোর দায়িত্বটা কার? আমার, আপনার, সংবাদ মাধ্যমের? এরা কেউ আটকাতে পারবে না। এরা শুধু এটা নিয়ে প্রশ্ন করতে পারে। যার আটকানোর দায়িত্ব, তারা এতদিন ধরে কেন আটকাচ্ছে না? কোনো ভাইস চ্যান্সেলররা কেন আটকাচ্ছে না? কর্তৃপক্ষরা কেন আটকাচ্ছে না? প্রশ্নটা তো তাদের করতে হবে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কেন মদ খাবে, কেউ কেন গাঁজা খাবে, এটা তো ন্যায্য প্রশ্ন। এটা নিয়ে তো কোনো কারোর মধ্যে বিভেদ থাকতে পারে না। কিন্তু এই প্রশ্নটা এটাই যে এবারে ব্রাত্য বসুরা তারা এসে এই জিনিসটাকে কেন দেখেন না? কিংবা কেন্দ্রের এনআইএ আছে, সরি, নার্কো ডিপার্টমেন্ট আছে, নার্কো ডিপার্টমেন্ট এসে কেন রেড করে না যে এই চক্রটা কেন দিনের পর দিন চলছে, কারা চালাচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা উচিত। এর জবাব তো প্রশাসনকে দিতে হবে। আমরা তো ছাত্ররা প্রশাসন চালাই না, আমরা যারা ক্যাম্পাসে গিয়ে এইসব বাঁদরামো করি না, তাদেরকে প্রশ্ন করে লাভ নেই। প্রশ্ন তাদেরকে করতে হবে যাদের হাতে দায়িত্ব আছে, যারা আটকাতে পারে। তারা কেন এতদিন ধরে এগুলো দেখার পরেও চুপ আছে? এটা শুধু যাদবপুর বলে নয়, আমি বলছি আরো অনেক বিশ্ববিদ্যালয়, অনেক কলেজে এইসব ঘটনা দিনের পর দিন ঘটে আসছে। সেগুলোর কেন তদন্ত হয় না? সেগুলো তো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে উত্তর দিতে হবে। দাদা এই যে এক্ষুনি তুমি যেমনটা বললে ভাইস চ্যান্সেলর বা কর্তৃপক্ষ, একটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কর্তৃপক্ষ নেই। এটাই তো আমাদের দাবি। তো অনেকগুলো দাবির মধ্যে এটাও একটা বড় দাবি ছিল। এবং এই দাবিগুলোকে নিয়ে কিন্তু সমাজ মাধ্যম বলো কিংবা এই সংবাদ মাধ্যম, বিশেষ যে সংবাদ মাধ্যমের কথা তুমি হয়তো বলতে চাইছো, ওনারা কোনোদিন এই প্রশ্নে স্টুডেন্টদের সাথে দাঁড়িয়ে একটা প্রশ্ন করেনি। কেন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, সেই প্রশ্নে ওদেরকে কোনো দিন ওদের কোনো একটা আলোচনা করতে আমরা দেখলাম না। ওদের আলোচনা মানেই মদ গাঁজা, আজাদ কাশ্মীর ইত্যাদি ইত্যাদি। এগুলো তো একটা দিক, এগুলোকে তো অস্বীকার করছি না, কিন্তু স্টুডেন্ট যারা ন্যায্য দাবিগুলো করছে সেই দিকগুলোকে কেন তুলে ধরা হচ্ছে না? রাজ্য সরকারকে এই ক্ষেত্রে কেন প্রশ্ন করা হচ্ছে না? আমি জানি না ওই সমাজ মাধ্যম, ওই সংবাদ মাধ্যম কার কাছ থেকে কত টাকা পায়, যদিও সবাই জানে, ওটা আলাদা করে বলার দরকার নেই। তারা ওইটা পাওয়ার জন্য, রাজ্য সরকারকে বাঁচানোর জন্য কিংবা কেন্দ্র সরকারকে বাঁচানোর জন্য কিছু স্টুডেন্টের ঘাড়ে বন্দুক রেখে তারা তাদের ন্যারেটিভটা সেট করে যাচ্ছে। সেটার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে লড়তে হবে। কিন্তু দাদা সেই জায়গা থেকে রাজ্য সরকার, রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা, মানে রাজ্য সরকারের পক্ষ থেকে, ফ্যামের পক্ষ থেকে একাধিক পোস্টার আমরা দেখতে পাচ্ছি যাদবপুরে, অভিনেতা, সর্বভারতীয় নেত্রী, এরকম একাধিক পোস্টার টিএমসিপি কে কেন্দ্র করে। হ্যাঁ, এই রাজনৈতিক কাজ তারা করবে। আমি যাদবপুরে বলে নয়, আমি দেখেছি অনেক জায়গায় ওই অধিনায়ক ফধিনায়ক বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অধিনায়ক বলে পোস্টার ছাপিয়েছে। এবং আজকে তুমি জানলে অবাক হবে, ওই পোস্টারের উপরেই হয়তো আর একটা পোস্টার লাগিয়েছে ওরা,
যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাধিনায়িকা এরকম বলে কিছু পোস্টার লাগিয়েছে, অর্থাৎ নিজেদের দলের মধ্যে ওদের একটা গোষ্ঠীকন্দল চলছে অনেকদিন ধরে। পিসি রাজ্য চালাবে না ভাইপো রাজ্য চালাবে, সেটা নিয়ে একটা দ্বন্দ্ব ওদের মধ্যে চলছে। সে যাই চলুক, তাদের রাজনৈতিক, তাদের কিভাবে ওরা দল চালাবে সেটা তাদের ব্যাপার, কে প্রশাসন চালাবে সেটাও হয়তো তৃণমূল কংগ্রেসে ঠিক করে দেবে। কিন্তু প্রশাসনটা সঠিকভাবে চলছে কিনা প্রশ্নটা আমরা সেইটা নিয়ে করতে পারি। সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাক, মমতা বন্দ্যোপাধ্যায় চালাক, দেবাংশু চালাক, কুণাল চালাক, শুভেন্দু অধিকারী চালাক কিংবা দিলীপ চালাক, আমাদের কারোর ওটা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা হচ্ছে সঠিকভাবে প্রতিষ্ঠানগুলো চলছে কিনা, সেটা আরজিকর হোক, সেটা আচ্ছা তুমি যে এই যে গাঁজা মদ প্রশ্নগুলো উঠছে, আচ্ছা আরজি করে তো কেউ গাঁজা খায় না, আরজি করে তো কেউ মদ খায় না, এতদিন ধরে তো আমরা অন্তত শুনিনি। সেখানে তো কেউ আজাদ কাশ্মীরের পোস্টার লাগায় না। তাহলে সেখানে এত বড় একটা ঘটনা ঘটার পরে রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে? এই প্রশ্নগুলো সংবাদ মাধ্যম করবে? একদিনও করতে পেরেছে? ওরা করবে না, কারণ ওটা ওদের ইস্যু নয়। হিন্দু মুসলিম ন্যারেটিভ সেট করা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া, যাদবপুরের স্টুডেন্টদেরকে কালিমালিপ্ত করার ওদের যে প্রচেষ্টা ওরা করে চলেছে, এবং আমাদেরকে সেটার বিরুদ্ধেই লড়তে হবে, এবং সেটা আমরা করে চলেছি। আমার একেবারে শেষ প্রশ্ন, এই রাজ্য সরকারের বিরুদ্ধেই কেন বারংবার প্রশ্ন উঠছে, যেখানে যাদবপুরের নিজেদেরই কোনো স্থায়ী কর্মব্যবস্থা নেই? কে কে ঠিক করবে এটা? মানে যদি মদ খাওয়া হয়, গাঁজা খাওয়া হয়, যদি একটা স্টুডেন্ট আত্মহত্যা করে, যদি স্টুডেন্টের উপর র্যাগিং করা হয়, কে দায়িত্ব নেবে? দিনের পর দিন ওই বাপ বলে, হোস্টেল বাপ বলে যে আমরা শুনে এসেছিলাম স্বপ্নদ্বীপের সময়, এখনো সেগুলো চলে আসছে হোস্টেলে। এখনো কিছু হোস্টেলের দাদারা, তারা কোন বছর পাস আউট করেছে কোনো ঠিক নেই, তারা এখনো হোস্টেলে থেকে হোস্টেলের বেড আঁকড়ে ধরে ওইসব জুনিয়রদের উপর অত্যাচার করে আসছে দিনের পর দিন। এটা শুধু আজকের ঘটনা বলে নয়, দিনের পর দিন করে আসছে। এত বড় ঘটনা হওয়ার পরেও সেটা ঠেকানোর দায়িত্ব কার? আমার, আপনার? আপনি করবেন? কে করবে? রাজ্য সরকারই তো করবে। তাহলে আপনি প্রশ্ন করছেন রাজ্য সরকারকে, কেন প্রশ্ন করছি? কাকে করব? আমি যে স্টুডেন্ট সাথে এই ঘটনাটা ঘটেছে তাকে প্রশ্ন করব, তুমি কেন আটকাতে পারোনি? যার দায়িত্ব সে যদি না করে ছাত্রদের উপর গাড়ি চাপা দিয়ে দেয়, এবং ন্যায্য দাবিতে গাড়ি চাপা দিচ্ছে, আর যে কাজগুলো করার কথা সেক্ষেত্রে তখন বলবে, ব্রাত্য বসুর একটা ইন্টারভিউ শুনছিলাম, উনি বলছেন যে কর্তৃপক্ষ যেন ব্যাপারটা দেখে। আরে কর্তৃপক্ষ কি দেখবেন? আপনি তো শিক্ষামন্ত্রী, আপনি জবাব দিন যে এতদিন ধরে এইসব ঘটনা ঘটার পরেও আপনি কেন কোনো পদক্ষেপ নেননি? আপনি তো নিজে যাদবপুরে এসেছিলেন, আপনি এসে কি ব্যবস্থা নিয়েছেন এইসব ঘটনা দেখার পরে? আজাদ কাশ্মীরের পোস্টার দেখার পরে, মদ গাঁজা এত সংবাদ মাধ্যম এত ছড়িয়ে দিচ্ছে, তারপরে আপনি কি পদক্ষেপ নিয়েছেন? আপনি বলুন, কর্তৃপক্ষ কি নিবে? আপনি কর্তৃপক্ষ রেখেছেন কিছু? এতদিন ধরে যে ভাইস চ্যান্সেলর থাকার কথা একটা স্থায়ী উপাচার্যকে, স্থায়ী উপাচার্য আপনারা দিয়েছেন? দিনের পর দিন ছাত্ররা দাবি করার পরেও আপনাদের দিক থেকে কোনো এরকম পদক্ষেপ এসছে? আসেনি। তো যখন রাজ্য সরকারের এরকম ব্যারাম আমরা দেখতে পাচ্ছি, সেটা গোটা রাজ্য জুড়ে, যাদবপুরও তার এক্সেপশন হবে না, এবং হবে না বলেই আজকে দিনের পর দিন আমরা এই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। তাহলে এই ১ থেকে ১০ এর মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়ের এটাই কি চিত্র? ১ থেকে ১০-এর মধ্যে অতীতেও ছিল, বর্তমানেও আছে, এবং ভবিষ্যতেও থাকবে। এবং ১ থেকে ১০ আছে বলেই আমরা যা ইচ্ছা করতে পারি সেটাও তো ঠিক নয়। তো সেটাকে আমি বলছি ১ থেকে ১০, হয়তো এখন ৩-এ কি ৪-এ আছে, ওটা যদি ১-এ নিয়ে যেতে আমরা চাই, যাদবপুরের মান মর্যাদাটাকে যদি আরো উপরে আমরা উঠাতে চাই, বিশ্বের একটা বড় জায়গায় যদি যাদবপুরের নামকে আমরা আনতে চাই, সেক্ষেত্রে এই সব ঘটনাগুলোকেও কিন্তু সমান্তরালভাবে আটকাতে হবে। সেটা যদি আটকাতে না পারেন, হয়তো ১ থেকে ১০-এর মধ্যে থাকবে, হয়তো ঠিকই যাদবপুর কখনো হয়তো সেভাবে কৃতি ছাত্রছাত্রীদের কালিমালিপ্ত করে তাদের যে কৃতিত্বটাকে সেটাকে তো সরানো যাবে না। ওরা বিদেশে চাকরি করবে, ওরা এসে কৃতি ছাত্রছাত্রীরা পড়াশুনো করবে, সেটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভবিষ্যতে কোনো মা-বাবা তার সন্তানকে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে, স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন কিনা, সেটা নিয়েও কিন্তু তারা এখন আতঙ্কে আছেন, এবং এই আতঙ্ক থেকে সরাতে রাজ্য সরকারকে কিন্তু পদক্ষেপ নিতে হবে।